হ্যালো গাইস, সবাইকে সুস্বাগত ইউটিউব চ্যানেলে। তো গাইস, আমি চলে এসেছি রায়গঞ্জে মাসির বাড়িতে। দেখতে পাচ্ছ মাসির পেছনে আমার সাথে রয়েছে বড় বোনু, ছোটো বোনের ভেতরে। তো আজকে আসার এখানে আসার যে মেন কারণ সেটা হচ্ছে মাসির বাড়ি এখানে দেবপুরি। সেই দেবপুরিতে বড় সড়ো একটা শিব পুজো হয়। আর আজকে শিবরাত্রিতে সকল ভিউয়ার্সকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা, শুভ মহাশিব। সবাই আমরা এখানে দাঁড়িয়ে মাসির ওয়েট করছি, মাসি আসবে। মাসি চলে এসছে অলরেডি। তো ওই যে মাসি, তো মাসির বাড়ি এখান থেকেই কাছেই হচ্ছে দেবপুরি। তো চলো গিয়ে ঘুরে আসি, চলো। বাবা এখন যাচ্ছে ছোটো ঠাম্মি আর ওর মায়ের হচ্ছে হাত ধরে হাঁটাহাঁটু করছে গুটনুগুড়া টাউনে। এটা হচ্ছে দেবপুরের গেট। এখান থেকে 200 মিটার পায়ে হাঁটা, ব্লক করে দিয়েছে ওখানটায়, কোনো টোটো করে যাওয়া হচ্ছে না কারণ ভিতরে অনেক গ্যাঞ্জাম হয়। এটা হচ্ছে দেবপুরের রাস্তা, এখান থেকে আমরা যাচ্ছি। আর তার ঠিক অপোজিটেই এই যে ছোটো মাঠটা দেখতে পাচ্ছ, এখানে ছোটো একটা মেলা বসেছে। ভেতরে যাবো অবশ্যই, তার আগে ঠাকুর দর্শন করে চলে এসেছি। তো মন্দিরের গলির দুধারে অনেক দোকান দিয়েছে, দেখতে পাচ্ছ অনেক মনিহারি অনেক দোকান। এই যে বাচ্চাদের খেলা অনেক কিছু দোকান করেছে। এই দেখতে পাচ্ছ মন্দির, চলে এসেছি মন্দিরের কাছে। ভেতরে ঢুকো, তারপরে ভেতরে লোকেশন তোমার দেখা হচ্ছে। মন্দির ভেতরে যাওয়া যাচ্ছে না, এখন যারা হচ্ছে পুজো দেবে তাদেরকে যেতে দিচ্ছে এই গেট দিয়ে। মানে আমরাও হয়তো যেতে পারবো। আচ্ছা দেখি আগে চেষ্টা করি ভিতরে যাওয়ার। এই হচ্ছে দেবপুরের মন্দির, দেখতে পাচ্ছ তো এই মন্দির। কত ভিড়, কত ভক্তগণের সমাগম ঘটেছে। যারা জল ঢালবে আজকে জল ঢালবে, প্লাস কালকেও আজ সময় আছে। তো অনেক বড় মন্দিরের ভিতরে লোকেশন দেখতে পাচ্ছ, সব কিছু দেখানো যাচ্ছে না ঠিকঠাক। লাইন ওখান থেকে লাইন শেষ, মানে ওখানে থেকে জল ঢালা, তারপরে এখান থেকে শুরু হয়েছে। এই টোটালটা লাইন হিসাবে এখানে টোটাল লাইন দেখতে পাচ্ছি। এই যে লাইন পুরো একটা 360 ডিগ্রি ঘুরে গেলাম মনে হচ্ছে। শুরু করেছে বাবা, ওই জন্য মাসিমণি ওকে নিয়ে ঘুরছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর লোকেশন, রায়গঞ্জের দেবপুরি। রায়গঞ্জ কলেজ পাড়া মিলনশ্রী ক্লাবের নিকটেই স্থানটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর। মন্দিরের ঠিক অপোজিটে দেখতে পাচ্ছ অনেকটা স্পেস পড়ে আছে, বাট এই স্পেসে কোনো মেলাটা লাগেনি। কিন্তু এই যে সরি যে গলি রয়েছে সেই গলির দুধার দিয়ে মেলা বসেছে, অনেকগুলো রকম শুরু হয়ে গেছে। ভিতরে ছোটো একটা মেলা বসেছে, মানে ছোটো হোক আর বড় হোক, মেলা আর মেলা, সমস্ত মানুষের সমাগম। অনেক কিছু রকমারি দোকান, খাওয়ার দোকান, ফুচকা দোকান, এখানে রকমারি খাওয়ার দোকান। ওই সাইডটা রয়েছে হরেক মালের দোকান, মানে এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু দোকান। জানোই মেলার মধ্যে অনেক ধরনের দোকানপত্র আসে, সব কিছু রয়েছে এখানটায়। 2000 years later. সো গাইজ, আমরা কালকে রাতে এসেছিলাম, সন্ধ্যার দিক ধরে, রাতে না সন্ধ্যার দিকে এসেছিলাম। তো আজকে সকালে আবার চলে এসেছি দেবপুরিতে। সকালে নাজারা দেখা ছিল, এখন এখানে যদি ফাঁকা হয়ে গেছে, কারণ মেন জল ঢালার টাইমটা কালকে রাতের থেকে ভোরবেলা বন্ধ ছিল হয়তো, এক্স্যাক্টলি ঠিক জানি না। বাট এখানে ফাঁকা আছে, তো জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। দেখাচ্ছি, কালকে দেখেছিলেন রাত্রের নাজারা, এখন দেখুন দিনের নাজারা। কত সুন্দর মন্দির। আর ভেতরে ওই যে ভোলানাথ বসে রয়েছেন, দেখতে পাচ্ছেন। আর ঠিক মন্দিরের সামনে নন্দী মহারাজ। কত সুন্দর একটা গুছানো সাজানো গুছানো একটা মন্দির। ওটা হচ্ছে কালী মন্দির, পাশে রয়েছে দুর্গা মন্দির। তো কালকে রাতে প্রচণ্ড ভিড় ছিল, এখন ভিড় অনেকটা কম, কারণ যেটা জল ধরার টাইম টেবিল সেটা অলরেডি হয়তো ওভার হয়েছে, সেই কারণে। তো আমরা এখানে এসেছি, দেখতে পাচ্ছ দেবপুরের নাজারা। খুব সুন্দর একটা মন্দির রায়গঞ্জের বুকে। কত সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ, সারদা মায়ের স্থান। আর এই যে মা কালীর স্থান হচ্ছে এটা। তার ঠিক রাইট হ্যান্ড সাইডে রয়েছে আমাদের পরমহংসদেব, এবং এই সাইডে রয়েছে দেবী দুর্গার মন্দির, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। পুচকুটাও প্রচণ্ড খুশি মাছ দেখে, দেখো না পুরো মাছ দেখছে। আর সেদিন ও দেখো কত খুশি হয়ে গেছে মাছ দেখে। কি বাবাটা